সম্মানিত সুধীবৃন্দ, জিন কি, জিন কাকে বলে, জিনকে কখন সৃষ্টি করা হয়েছে, জিনকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, জিনকে কেন সৃষ্টি করা হয়েছে, জিন মানুষের উপর কিভাবে আসর করে, জিন মানুষকে ধরে কেন, এইগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জিনকে ভূত নামে চিনি, কিন্তু হাদিসে বলা হয়েছে ভূত বলে কিছু নেই। ভূতের কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিস দ্বারা পাওয়া যায় না, কিন্তু জিনের অস্তিত্ব কোরআন এবং হাদিস দ্বারা পাওয়া যায়। এবং যদি কোনো মুসলিম বা কোনো ব্যক্তি জিনের অস্তিত্বকে অস্বীকার করে দেয়, তাহলে সেই ব্যক্তি কোরআন মাজিদ অস্বীকার করার কারণে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। তার মানে জিনদেরকে অস্বীকার করা যাবে না। জিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মানে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। জিনকে জিন কেন বলা হয়? জিনের অর্থ হচ্ছে যে জিনের অর্থ হচ্ছে লুকানো বা গোপন করা, মানে জিন মানুষ থেকে সব সময় লুকিয়ে থাকে, গোপনে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আরাফ 7 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু, অর্থাৎ জিন তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা জিনদেরকে দেখতে পাও না। তুমি যেখানেই থাকো জিন তোমাদেরকে দেখতে পায়, কিন্তু তোমরা জিনকে দেখতে পাও না। তার মানে জিন মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ জিনকে দেখতে পায় না। মানুষ কোনো দিন জিনকে নিজের আকৃতিতে কখনোই দেখতে পাবে না। যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি জিনকে দেখেছি, নিজের আকৃতিতে দেখেছি, তাহলে ওই ব্যক্তি মিথ্যুক। ইমাম শাফি রাহমাহুল্লাহ থেকে একটা উক্তি পাওয়া যায়, যেটা ফাতহুল বারির মধ্যে 6 খণ্ড 343 পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ইমাম শাফি থেকে একটা কল উল্লেখ করেছেন, যে ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, কোন মানুষ জিন জাতিকে দেখতে পাবে না শুধুমাত্র নবী ব্যতীত। তার মানে নবীরা জিনদেরকে তাদের আসল আকৃতিতে দেখতে পেতেন। যদি নবীরা নাই দেখতে পান, তাহলে নবীরা কিভাবে বর্ণনা দিবে যে জিন কেমন, জিন মানুষের উপর কিভাবে মানে আসর করে, কিভাবে তারা বলবে? অতএব জিনদেরকে শুধুমাত্র নবীগণই দেখতে পেতেন, কিন্তু মানুষ দেখতে পাবে না জিনদেরকে। এটা জিনের একটা ক্ষমতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি থেকে সৃষ্টি করেছে, কখন সৃষ্টি করেছে? জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধোঁয়াবিহীন, মানে ধোঁয়া ছাড়াই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, সূরা রহমান আয়াত নম্বর 15, যে আমি জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে কখন সৃষ্টি করেছেন? সূরা হিজরের আয়াত নম্বর 26 এবং 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে শুকনো ঠনঠনে মাটির গাড়া থেকে সৃষ্টি করেছি। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আর আমি জিনদেরকে এর পূর্বে লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে মানুষের আগে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি, তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 108 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন যে জিনদেরকে কখন সৃষ্টি করা হয়েছে। তো ইমাম ইবনে কাসির হাদিস উল্লেখ করেছেন
যে জিনদেরকে আদম সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির 2000 বছর পূর্বে তারা দুনিয়াতে বসবাস করত। তার মানে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, তার আগে দুনিয়া ছিল এবং সেই সময় জিন বসবাস করত, যেটা ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 108 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেলিহান আগুন থেকে, অর্থাৎ ধোঁয়াবিহীন আগুন থেকে, ধোঁয়া ছাড়াই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। মানে এমন আগুন যে আগুনের কোনো ধোঁয়া নেই, এমন আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন। আর জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করলেন কেন? কারণ কি? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে আমার ইবাদত করার জন্য, আমার বান্দাগি করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতে দুটা বিষয় পাওয়া যাচ্ছে। এক, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। তার মানে মানুষের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে উল্লেখ করেছে, মানে জিন আগে সৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিনকে উল্লেখ করেছেন। আর 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখান থেকে কথা ক্লিয়ার হয়ে গেল, জিনের অস্তিত্ব আমরা পবিত্র কোরআন থেকেই পেয়ে গেলাম এবং হাদিস থেকেই পেয়ে গেলাম। আবার জিনদের কয়েকটা ধারণ রয়েছে, যেমন ইমাম ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন যে সাধারণ জিন, যেই জিন মানুষের সাথে থাকে না, এই জিনের নাম হচ্ছে জিন্নি। আর যেই জিন মানুষের সাথে থাকে, তার কোনো ক্ষতি করে না, এই জিনকে বলা হয় আমির, যার বহু বচন হচ্ছে উম্মার। আর যেই জিন অল্প বয়সীদের পিছনে লেগে যাওয়া, মানে যেই যুবক যুবতী বিবাহ হয়নি তাদের পিছনে লেগে গিয়েছে, এই জিনকে বলা হয় আরওয়াহ। আর যেই জিন এক অপরের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করায়, এই জিন হলো শয়তান। আর যেই জিন তার থেকেও বেশি নিকৃষ্ট, এই জিনের নাম হলো ইফরিত। আর এই জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল এবং সাহাবাদের যুগেও ছিল এবং এখন পর্যন্ত এই জিনের অস্তিত্ব পাওয়া যায়, যেটা একের পর এক ইনশাআল্লাহ আলোচনা হবে। তাই 5 ধরনের জিনের প্রকার পাওয়া যায়। আবার জিনের কিছু প্রকার রয়েছে। জিন হচ্ছে 3 ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 3702 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল জিন্নু সালাসাতু আসনাফিন, জিন হচ্ছে 3 প্রকারের। জিন 3 প্রকারের। নাম্বার 1, সিনফুন লাহুম আজনিহাতুন, এক প্রকারের জিন যাদের ডানা রয়েছে, ইয়াতিরুনা ফিল হাওয়া, তারা হাওয়াতে চলাচল করে, বাতাসে চলাচল করে, এক ধরনের জিন পেলাম। 2 ধরনের জিন, ওয়া সিনফুন, আরেক ধরনের জিন এমন রয়েছে যে এক ধরনের জিন পেলাম মানে বাতাসে মানে চলাচল করে, আরেক ধরনের জিন যেটা হাইয়াতুন ওয়া কিলাবুন, আরেক ধরনের জিন যেটা সাপ এবং কুকুরের রূপ ধারণ করে থাকে। মানে ওই সব সময়, মানে বেশিরভাগ সময়ই সে সাপ এবং কুকুরের রূপ ধারণ করে থাকে। আরেক ধরনের জিন ওয়া সিনফুন, আরেক ধরনের জিন সেটা ইয়াহিল্লুনা ওয়া ইয়াজআলুনা, তারা সব সময় সফর করতে থাকে, এইখানে ওইখানে চলাচল করতে থাকে। এই হলো 3 প্রকারের জিন। তবে এই জিনদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জিন সেটা হচ্ছে যেটা ডানা রয়েছে এবং যে জিন বাতাসে চলাচল করে, এই জিনটা সবথেকে ভয়ঙ্কর জিন। তো আমরা 3টা জিনের প্রকার পেয়ে গেলাম। এবার জিন নিয়ে কিছু আলোচনা। যে অনেকেই আমরা দেখতে পাই যে জিন মানুষকে বিবাহ করেছে কিংবা জিনে মানুষকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। এই কথা কতটুকু সত্য, এই সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ
মাজমুউল ফাতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ উল্লেখ করছেন যে ওয়াকাদ ইয়াতানাকাহুল ইনসু ওয়াল জিন, জিন এবং মানুষের মধ্যে বিবাহ হয়, ওয়া বাইনাহুমা ওয়া ইউলাদু বাইনাহুমা ওয়ালাদুন, এবং তাদের মাঝে সন্তানও হয়। জিন যদি মানুষকে বিবাহ করে নেয় আর তারা যদি সহবাস করে তাহলে তাদের সন্তানও হবে। ওয়া হাযা কাসীরুম মারুফুন, আর এটা অনেক ঘটনা ঘটেছে যা প্রসিদ্ধ হয়ে আছে, কিন্তু এটা হচ্ছে অপছন্দনীয়। মানে জিন মানুষকে বিবাহ করবে কিংবা মানুষ জিনকে বিবাহ করবে, এটা হচ্ছে অপছন্দনীয়। কিন্তু যখন জিনে প্রস্তাব দেয়, যদি মানুষ তো গ্রহণ না করে তাহলে ওই জিন অনেক ধরনের ক্ষতি করতে পারে, যেটা একের পর ইনশাআল্লাহ আলোচনা হচ্ছে। তো এখানে তিনটা মত পাওয়া যায়। এক ধরনের আলেম বলেছেন যে জিন মানুষকে বিবাহ করবে কিংবা মানুষ জিনকে বিবাহ করবে, এটা হচ্ছে অপছন্দনীয়, এটা হচ্ছে মাকরুহ। আরেক ধরনের আলেম পাওয়া যায় যারা বলছেন যে জিন এবং মানুষের মধ্যে বিবাহ হচ্ছে হারাম, তারা বিবাহ করতে পারবে না, এটা হারাম। তাদের দলিল পবিত্র কোরআন থেকে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যে আল্লাহর নির্দেশনা বলি এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, মানে মানুষদের মধ্যে থেকে মানুষদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এখন জিন এটা একটা ভিন্ন জাতি, তাকে আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, অতএব মানুষের মাঝে এবং তাদের মাঝে বিবাহ সম্ভব নয়। এক ধরনের আলেম এই কথা বলেছেন। কিন্তু মানুষ কিংবা জিন যদি বিবাহ করে নেয় তাহলে এটা হারাম সম্পর্ক হবে, কথা এখানে হচ্ছে ক্লিয়ার। এবার আলোচনার দিকে যাব। জিন মানুষ, মানে মানুষ জিনকে দেখতে পায় না কিন্তু জিন মানুষকে দেখতে পায়। আরেকটা বিষয়, জিনকে মানে কোন কোন প্রাণী দেখতে পায়। জিনকে আপনার কুকুর এবং গাধা দেখতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 5103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে ইজা সামি'তুম নুবাহাল কিলাব, যখন তোমরা রাত্রে কুকুর কিংবা গাধার ডাক শুনতে পাবে, কুকুর এবং গাধা যখন শব্দ করবে তখন ফাতাআউযু বিল্লাহি শয়তানের মানে আশ্রয়, শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মানে জিনকে কুকুর এবং গাধা সরাসরি দেখতে পায়, তাদের একদম আসল আকৃতিতে জিনকে গাধা এবং কুকুর দেখতে পায়, কিন্তু মানুষ জিনকে দেখতে পাবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের শক্তি এতটা দিয়েছে যে মানুষের থেকে তাদের শক্তি অনেক বেশি। জিন মানুষের রূপ ধারণ করতে পারবে এবং জিন চাইলে যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারবে, মানুষের রূপ ধারণ করতে পারবে, আবার জিন পশু প্রাণীর রূপ ধারণ করতে পারবে, মানে অনেক কিছুর জিন রূপ ধারণ করতে পারবে এবং জিন মানুষের ক্ষতিও করতে পারবে, জিন মানুষের ক্ষতিও করতে পারবে। আরেকটা কথা বলে দিই, যেখানে মানে পবিত্র কোরআনে জিনের কথা বলা হয়েছে, জিন এবং শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে এই নিয়ে মতভেদ আছে। তবে জিন এবং শয়তানদের মধ্যে একদল আলেম বলছে কোনো মত পার্থক্য নেই। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন এবং শয়তানদেরকে জিনদের মধ্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু শয়তান আগে জিনই ছিল, সেই শয়তান এতটা আল্লাহর ইবাদত করেছে, মানুষ সৃষ্টির পূর্বে শয়তান ইবলিস আল্লাহর এতটা ইবাদত করেছে, ওই ইবাদত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে ফেরেশতাদের সাথে থাকতে দিয়েছিলেন। কিন্তু যখন ইবলিস হলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের থেকেও মানে সরিয়ে দিলেন, জান্নাত থেকে তাকে বের করে দিলেন। কিন্তু ইবলিস শয়তান এটা জিনদেরই একটা প্রকার। পবিত্র কোরআনে এর অনেক দলিল রয়েছে, সূরা কাহফে এর দলিল অনেক রয়েছে। এবার আমরা একের পর এক দেখব যে জিন কোন কোন জায়গায় থাকে।
তো এ সম্পর্কে একখানা হাদিস পাওয়া যায় সহিহ মুসলিমের মধ্যে 2451 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের যদি সম্ভব হয় তাহলে তোমরা সর্বপ্রথম বাজারে প্রবেশ করবে না, আর সর্বশেষ বাজার থেকে বের হবে না। কেন? ওইখানে বাজারে জিনের একটা ঝান্ডা উঁচু করা থাকে। তার মানে যখন আপনি বাজারে প্রবেশ করছেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি যেন সর্বপ্রথম ব্যক্তি না হন, আপনার পূর্বে যেন আরো কোনো ব্যক্তি প্রবেশ করেছে। মানে একদিন, মানে 24 ঘন্টার মধ্যে যখন রাত্রি হয়ে গেল, যখন আপনি ভোরে যখন আপনি বাজার যাবেন তখন আপনি সর্বপ্রথম এটা খেয়াল করবেন যেন আপনি বাজারে সর্বপ্রথম ব্যক্তি না হন, নচেত ক্ষতি করবে এই জিন যখন ধরে নিবে। তারপরে যখন আপনি বাজার থেকে বের হবেন তখন যেন আপনি সর্বশেষ ব্যক্তি না হন, নচেত এই জিন মানুষকে ধরার খুব বেশি সম্ভাবনা রয়েছে। জিন আপনার কবরস্থানে এবং বাথরুমে পায়খানায় বেশি থাকে এবং নাপাকি জায়গায় জিন মানে বেশি থাকে, যেটা হাদিসে অসংখ্য এর দলিল পাওয়া যায়। মানে জিন মানে মানুষের ওপর জিন কেন আক্রমণ করে, আপনার কোন কারণে জিন মানুষের উপর সওয়ার হয়ে যায়, মানুষকে ধরে নেয়, এর অনেকগুলো কারণ রয়েছে। একটা এই ব্যাপারে স্বতন্ত্র গ্রন্থ রয়েছে, রুকিয়া নামে একটা গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থ থেকে আমি কয়েকটা কারণগুলো উল্লেখ করছি। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে মানুষকে জিন কেন ধরে নেয়। এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা কারণ উল্লেখ করছি। যে কোনো জাদুকর বা কবিরাজের কাছে গেলে ওই জাদুকর বা কবিরাজ যখন জিনটাকে তাড়ায়, ওই জাদুকর বা কবিরাজ, তবে একটা কথা মনে রাখবেন, জাদুকর বা এই কবিরাজ মানুষের জিনকে তাড়াতে পারে না। এখানে আপনারা একটা চিন্তা ভাবনা করেন, যার গায়ে জিন রয়েছে, কবিরাজ যার গায়ে জিন রয়েছে, ওই কিভাবে জিন তাড়াবে? ওই তো নিজের জিনটা তাড়াতে পারছে না, তো সে অপরের জিনটা কিভাবে তাড়াবে? বরং কোরআন হাদিস থেকে এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে একটা মানুষকে যখন জিনে ধরেছে তখন যদি আপনি কবিরাজের কাছে যান তখন সেটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, সেটা আরো ভয়ঙ্কর হবে। অতএব যখন মানুষকে জিনে ধরে নিবে তখন কবিরাজের কাজ যাওয়া থেকে বিরত থাকবেন। তো যখন কবিরাজ জিনটাকে তাড়ানোর চেষ্টা করে, কিংবা সেই কবিরাজ মানে সেই কবিরাজের মানে ক্ষমতা এতটা আছে, মানে তারপরে জিন ভর করে আছে, এই জন্য তার ক্ষমতা এতটা থাকে যে কবিরাজ ধরেন আপনি গিয়েছেন, ওই কবিরাজ আপনার গায়ের উপর জিনটা পাঠাতে পারে। একটা কবিরাজ যার গায়ে জিন আছে আর মানুষ তার কাছে গিয়েছে, তো ওই তো মানে সরাসরি মানুষের গায়ে জিনটা তাড়িয়ে দিতে পারে না, কিন্তু আরো ক্ষতিটা কি করে যে আপনাকে ওই জিনটা ধরিয়ে দিতে পারে। এটা একটা কারণ যেটা কোরআন হাদিস থেকে এর বিস্তারিত প্রমাণ পাওয়া যায়, যেটা একের পর একদম ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জিন নিয়ে আলোচনা চলবে। তারপরে 2 নম্বর কারণ হচ্ছে কোনো ছেলে বা মেয়ে জিন বিতাড়িত লিঙ্গের কোনো মানুষকে দেখে তার উপর আকৃষ্ট হয়ে থাকে, অর্থাৎ প্রেম ভালোবাসা করলে মানুষকে জিনের ধরার সম্ভব বেশি রয়েছে। প্রেম ভালোবাসা করলে মানুষকে জিনে বেশি ধরে, যেটা আর রুকিয়া গ্রন্থে স্পষ্টভাবে রয়েছে। এছাড়াও অনেকগুলো রয়েছে। তারপর আরেকটা হচ্ছে যে ধরেন আপনি জিনের কোনো ক্ষতি করেছেন, তো জিন আপনার ক্ষতি করার জন্য আপনাকে ধরবে। যেমন জিন মানে সব জায়গায় চলাচল করছে, জিন তো বাড়িতে বসবাস করে, বাড়িতে চলাচল করছে, আপনি ওই সময়তে মানে ঝুঠা পানিটা খাওয়া দাওয়া করেছেন, পানিটা ছুঁড়ে ফেললেন, তখন জিনের গায়ে পড়ে গেল, তখন এই জিন আপনার ক্ষতি করবে, এই কারণে আপনাকে ধরে। আর কারণ রয়েছে যে আপনি চলাচল করছেন, চলাচল করতে করতে আপনি কোনো একটা প্রাণী দেখতে পেলেন, সেই প্রাণীটাকে আপনি হত্যা করে দিলেন, এই কারণে আপনাকে জিনে ধরতে পারে। কিন্তু ওটা যদি জিন হয় তাহলে আপনাকে ধরে নিবে। একটা হাদিস পাওয়া যায় যে একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রাণীকে হত্যা করে দিয়েছিল, তার পরিবর্তে জিনের দল ওই সাহাবীকে হত্যা করে দিয়েছিল। তার কারণ যে প্রাণীটাকে হত্যা করা হয়েছিল ওই প্রাণীটা ছিল জিন। অতএব কোন প্রাণীকে যখন হত্যা করবেন তখন আপনি সর্বপ্রথম তাকে বলবেন 3 বার যে চলে যায় এখান থেকে। ও যদি চলে যায় তাহলে সেটা জিন, আর যদি না চলে তাহলে সেটা প্রাণী, তাকে আপনি হত্যা করতে পারেন। আর যদি আপনি ওকে হত্যা করে দেন, কোনো কিছু বললেন না, আর সেটা যদি প্রকৃতপক্ষে জিন হয় তাহলে আপনার ক্ষতি করবে, তখন আপনাকে ওই ছাড়বে না, আপনার ক্ষতি করেই ওই ব্যক্তি ছাড়বে। কোন সময় মানুষ জিনে আক্রান্ত হয়, মানে কোন কোন সময় মানুষকে জিনে ধরে নেই, এর কারণ অনেক রয়েছে। যেমন সব সময় ভয় করছেন, জিন জিন নিয়ে আপনি ভয় করছেন, যখন আপনি ভয় করে নেবেন
তখন আপনি দুর্বল হয়ে যাবেন, ওই দুর্বল অবস্থায় জিন আপনাকে ধরে নিবে। নাম্বার 2, খুব রাগ করছেন, খুব রাগ হয়ে যাচ্ছে আপনার অটোমেটিক, রাগ হচ্ছে মানে আপনাকে জিনে ধরার একটা লক্ষণ, তখন আপনাকে জিনে ধরতে পারে। অতএব রাগ করা যাবে না। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, যেটা কিতাবুল আরবাঈনের 15 নম্বর হাদিস। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আউসানি, আপনি আমাকে উপদেশ দেন। তখন আল্লাহ নবী বলছেন, লাগ তাকজাব, তুমি রাগ করবে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে রাগ করতে নিষেধ করছেন। কেন? রাগ করলেই মানে জিন মানুষকে ধরার সম্ভব বেশি রয়েছে, অতএব রাগ করা যাবে না। নাম্বার 3, খুব উদাসীন থাকা, মানে মানে কোনো কিছু আপনার করতে মন লাগছে না, এরকম যদি হয় তাহলে আপনার খুব দ্রুত জিনে ধরা সম্ভব রয়েছে। এই 3টা কারণে মানুষকে মানে জিনে ধাওয়া করে নেই, জিনে ধরে নেই। এখন জিন থেকে বাঁচার জন্য কি করতে হবে, এরও কারণ অনেক রয়েছে, এবং আগে আলোচনা করব যে জিনে ধরেছে এটা আপনি কিভাবে বুঝবেন। যে একটা মানুষকে জিনে ধরে নিয়েছে, তার উপর আসর হয়ে গিয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন। তবে একটা কথা বলে দিই, কথাটা হচ্ছে যে একটা মানুষকে জিনে ধরে নিয়েছে, আমাদের ভাষা বলছি, একটা মানুষকে জিনে ধরে নিয়েছে, তখন ওই জিনটা তার মধ্যে অনেক কিছু রোগ দিতে পারে, অনেক কিছু রোগ দিবে। তো জিন ধরে নিয়েছে, তার মধ্যে অনেক কিছু রোগ দিয়ে দিয়েছে, আপনি অনেক ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু কোনো ভালো হচ্ছে না। কেন? এই জিন ভালো হতে দিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনকে না তাড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রোগ ভালো হবে না। আপনি যতই ওষুধ খেয়ে নেন, আপনার কোনো রোগ ভালো হবে না। অতএব যখন আপনি দেখছেন যে আমার রোগ ভালো হচ্ছে না, তার কারণ কি, এটা আপনাকে আগে বের করতে হবে। হয়তো বা জিনে ধরেছে, জিনে ধরলে আপনার কোনোভাবে রোগ ভালো হবে না, কেন রোগ এই জিনেও দিতে পারে। অতএব এটা বুঝার আগে চেষ্টা করবেন। তো জিনে ধরার কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে সারা রাত আপনার ঘুম ভালোভাবে হবে না। আপনি 6 ঘন্টা সময় পাচ্ছেন রাত্রে, তো এই 6 ঘন্টার মধ্যে হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টা নিন হচ্ছে, আর পুরো রাত আপনার নিন হচ্ছে না। মানে আপনাকে জিনে হয়তো বা ধরে রেখেছে, এই জন্য আপনার নিন হচ্ছে না, ঘুম হচ্ছে না। 2 নম্বর কারণ যে মানে রাত্রে বারবার আপনার ঘুম ভেঙে যাচ্ছে, রাত্রে আপনার বারবার ঘুম ভেঙে যাচ্ছে, মানে আপনাকে জিনে ধরার চেষ্টা করছে, কিংবা আপনাকে জিন ধরে নিয়েছে, এই জন্য আপনার বারবার রাত্রে ঘুম ভাঙছে। নাম্বার 3, আপনার ঘন ঘন বোঝার ধরা, যেমন ঘুমের সময় কেউ চেপে ধরেছে, এমন অদ্ভুত হওয়া, নড়াচড়া করতে না পারা, মানে যাকে আমাদের ভাষায় বলি বোবা তো ধরে নিচ্ছে, আপনি হিলাদোলা করতে পারছেন না, মানে আপনাকে জিনে ধরেছে, অথবা জিনে আপনাকে খুব তাড়াতাড়ি আক্রান্ত করবে, আপনাকে জিন খুব তাড়াতাড়ি ধরবে। নাম্বার 4, ঘুমের মাঝে প্রচুর চিৎকার করা, মানে চিৎকার দিয়ে আপনি উঠলেন, মানে আপনাকে জিনে ধরার সম্ভব বেশি। নাম্বার 5, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা, দৌড় দেওয়া, মানে ঘুমাচ্ছেন আপনি, হঠাৎ আপনি উঠে আবার দৌড় দিয়ে দিলেন, কিংবা আপনি ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন যে আপনাকে কেউ তাড়ছে, আপনি দৌড়াচ্ছেন, মানে এগুলো হচ্ছে জিনের একটা ধরার লক্ষণ। মানে আপনাকে জিন খুব দুর্বল করছে, এই সময় আপনাকে জিন দুর্বল করছে, আর যদি আপনি সত্যি দুর্বল হয়ে যান, তখন আপনাকে জিন ধরে নিবে। মানে আপনাকে এইগুলো স্বপ্ন দেখাচ্ছে, আর স্বপ্ন দেখার পরেই যে আপনি সত্যি ভয় পেয়ে যান, তাহলে জিন আপনাকে ধরবে, আর যদি আপনি ভয় না পান, তাহলে জিন আপনাকে কোনোভাবে ধরতে পারবে না। অতএব জিনকে ভয় করলে হবে না। জিনকে কেন আপনি ভয় করবেন? ভয় করলে তো চলবে না। একটা হাদিস দেখাই, তো জিন তো নিজের আকৃতি প্রকাশ করতে পারবে না, জিন নিজের আকৃতি প্রকাশ করতে পারবে না, সে মানুষের রূপ ধারণ করবে। সব থেকে বড় মজার বিষয় কি জানেন? জিন যখন মানুষের রূপ ধারণ করবে, তখন ওর শক্তি মানুষের মতো হবে। যেমন একটা জিন ধরেন সলমানের মতো রূপ ধারণ করলো, ওর শক্তি সলমানের মতোই হবে। সলমানের শক্তি যতটা আছে, তার শক্তি ততটাই হবে, তার থেকে বেশি হবে না। দলিল ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল জোগানোর জন্য মানে বলেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের জন্য নিযুক্ত ছিলেন, তখন একটা জিন বাইতুল মাল থেকে কিছু সম্পদ চুরি করতে এসেছিল, তখন আবু হুরায়রা ওই ব্যক্তিকে ধরে নিয়েছিল, আর ওই চোর ব্যক্তিটা ছিল জিন। আবু হুরায়রা ওই ব্যক্তিকে ধরে নিল, কিন্তু ওই জিন সেখান থেকে ছুটতে পারলো না আবু হুরায়রা থেকে, কিন্তু জিনের থেকে শক্তি আবু হুরায়রা বেশি হয়ে গেল। অতএব মানে জিন যার রূপ ধারণ করবে, শক্তি তার মতো হবে। একটা জিন যদি মাছের মতো রূপ ধারণ করে, তার শক্তি মাছের মতো হবে। একটা জিন যদি ইঁদুরের মতো রূপ ধারণ করে, তার শক্তি ইঁদুরের মতো হবে। মানে সে যার মতো রূপ ধারণ করবে, তার শক্তি তার মতো হবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আবার 6 নম্বর কারণ হচ্ছে স্বপ্নে কোনো প্রাণীকে হত্যা করতে দেখা।
আপনি সাপ মেরে ফেলছেন, সাপকে হত্যা করছেন, কিংবা আরো কোনো প্রাণীকে হত্যা করছেন, মানে জিন আপনার ওপর সওয়ার হওয়ার চেষ্টা করছে, আপনাকে ধরার চেষ্টা করছে, কিন্তু জিন ধরতে পারছে না। যখন আপনি ভয় খেয়ে যাবেন তখনই জিন আপনাকে ধরে নিবে। তারপরে হচ্ছে নাম্বার 7, স্বপ্নে নিজেকে উঁচু জায়গা থেকে নিচে পড়তে দেখা, মানে আপনি ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে গেলেন। এই লক্ষ্য যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে জিন খুব তাড়াতাড়ি ধরা সম্ভব আছে, এই থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তারপরে নাম্বার 8, স্বপ্নে কোনো গোরস্থান কিংবা কোনো পরিত্যক্ত জায়গা, নদী নালা এইগুলো দেখা, এগুলো দেখলে মানে মানুষকে জিন খুব তাড়াতাড়ি ধরে। নাম্বার 9, মানে বিশেষ আকৃতির মানুষ দেখা, মানে বিরাট বড় আপনি মানুষ দেখে নিয়েছেন স্বপ্নে, খুব লম্বা মানুষ দেখে নিয়েছেন, যা দুনিয়াতে এরকম মানুষ দেখতে পাওয়া যায় না, মানে এগুলো মানুষকে জিনে ধরার খুব সম্ভব রয়েছে। এগুলো হচ্ছে ঘুমানো অবস্থায়, এগুলো হচ্ছে সব ঘুমানো অবস্থায়। এবার জাগ্রত অবস্থায় কিভাবে বুঝবেন যে একটা মানুষকে জিন ধরার চেষ্টা করছে? তো এর অনেকগুলো কারণ রয়েছে। এর অনেকগুলো কারণ হচ্ছে আল্লাহর ইবাদত থেকে মানে মুখ ফিরিয়ে নেওয়া, নামাজ করতে আপনার ভালো লাগছে না, আপনার মসজিদে আসতে ভালো লাগছে না, এগুলো হচ্ছে আপনার জিনে ধরার লক্ষণ। মানে আপনাকে খুব তাড়াতাড়ি জিনে ধরবে। কেন এখানে বলে দিই, জিন সব সময় মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। আপনি নামাজ পড়তে আসছেন না, মানে আপনাকে জিন নিযুক্ত করে আছে, আপনি জিনের কারণে নামাজ পড়তে আসতে পারছেন না। এই জিন আপনার যে কোনো সময় ক্ষতি করতে পারে, এই জিন আপনার যে কোনো সময় ক্ষতি করতে পারে। অতএব এগুলো থেকে সাবধান থাকতে হবে। এই জাগ্রত অবস্থায় জিনের কয়টা লক্ষণ বলে আমি বক্তব্য শেষ করে নেবো, মানে 2-3টা বলবো, তারপর বক্তব্য শেষ করে নেবো, পরবর্তী ইনশাল্লাহ চালাবো পরে জুমাতে। তারপরে হচ্ছে আপনার জাগ্রত অবস্থায় মানে অনেকক্ষণ ধরে মাথায় ব্যথা করা, আপনার সর্বদা সবসময় মাথা ব্যথা করছেন, মানে জিন আপনার মাথাটা টিপে দিচ্ছে, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছেন, সেই সময়ের জন্য ভালো হচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ ভালো হচ্ছে না, তার মানে আপনাকে জিনে ধরা সম্ভব আছে। নাম্বার 4 হচ্ছে যে মেজাজ ক্ষিপ্ত থাকা, মানে আপনার মেজাজ কোনো সময় ভালো থাকছে না, কেউ কোনো কথা বলছে হঠাৎ আপনি রেগে যাচ্ছেন, মানে আপনাকে জিনে ধরে আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। তারপরে হচ্ছে আপনার খুব সামান্য কোনো কারণে যখন তখন রেগে যাওয়া, খুব সামান্য কারণে আপনি রেগে গেলেন, কোনো কথা বলছে আপনি হঠাৎ রেগে যাচ্ছেন, এগুলো থাকলে আপনাকে জিনে ধরার সম্ভব বেশি রয়েছে, কিংবা আপনাকে জিন ধরে আছে। অতএব এগুলো থেকে বেঁচে থাকবেন। জিনের ক্ষতি কি, জিন মানুষের ক্ষতি কেন করে, সেটা পরবর্তী জুম্মাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে জিনের ক্ষতি থেকে হেফাজতে রাখুন, আমিন। 2টা সময়ে জিন মানুষকে বেশি ধরে, তার মধ্যে একটা হচ্ছে আপনার দুপুর টাইমে, আরেকটা হচ্ছে সন্ধ্যা টাইমে। এই 2টা সময়ে জিন মানুষকে বেশি ধরে। অতএব এই 2টা সময়ে একাকী থাকা থেকে বিরত থাকবেন। এই 2টা সময়ে জিন মানুষকে বেশি ধরে, সেগুলো পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।